বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন এক ধরনের একটা শাক, যেটা আমার কাছে নতুন, সেটা শেয়ার করার জন্য আসলাম। দেখুন তো এই শাকগুলো কেউ চিনেন কি না? এই যে সবুজ সবুজ চিকন চিকন পাতা, এগুলো একসাথে গুচ্ছের মতো হয়, মানে এক গুচ্ছ হয়। আমি এই শাকগুলো কখনোই দেখিনি, আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখেছি। আমার শ্বশুরবাড়িতে এই শাকটাকে গিমা শাক বলে। আপনারা কি কেউ চিনেন কিনা একটু জানাবেন। এই শাকগুলো খুব তেতো হয়। এই শাকগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে। এখন এটা আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিলাম, কুচি কুচি করে কেটে নিয়েছি। জাস্ট এটা এখন ভাজা ভাজা হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর শাকটা অনেকগুলো দেখা যাচ্ছে ক্যামেরায়, কিন্তু একেবারে অল্প, একেবারে জাস্ট একজন খেতে পারবে সে পরিমাণ। বেশি একটা পাওয়া যায় না। অনেক কষ্টে, অনেক খোঁজাখুঁজি করে এইটুকু আমার সাহেবের জন্য পাঠিয়েছে, কারণ ওর এই শাকটা খুবই পছন্দ। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ভাজা ভাজা হচ্ছে। সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একদমই ঝাল না। আর কিছু আলু করে নিয়েছি, কারণ যেহেতু শাকটা একেবারে তিতো, তাই একটু আলু দিয়ে রান্না করতে হয়। আমি একটু মিডিয়াম সাইজ একটা আলু সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর ওইদিকে তো শাকটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। যেহেতু শাকে পানি থাকলে শাক কালার নষ্ট হয়ে যায়, তাই আমি শাকটাকে পানি ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আর আলু ভাজা ভাজা হয়ে গেলে শাক দিয়ে দিব। আচ্ছা, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর আপনারা কি এই গিমা শাক খেয়েছেন কি না? যেহেতু টেস্টটা তিতো, একেবারে করলার চেয়েও তিতো হয়। আর আপনাদের এলাকায় এই শাককে কী নামে ডাকা হয় বা কী নামে বলা হয়, একটু যদি কমেন্ট করে জানাতেন খুশি হতাম। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার রিল ভিডিও, বড় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে যাবেন। আপনাদের ভালো লাগার জন্যই আমার সব চেষ্টা। আমার চেষ্টা কতটুকু সফল হচ্ছি জানি না। আশা করি আমার ভাই বোনদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। এই তো আলুটা একটু সেদ্ধ হয়ে আসার পর ধরেন 50% সেদ্ধ হয়ে আসার পর আমি শাক দিয়ে দিয়েছি। যে শাকের পানি আর আলুর বাকি সেদ্ধ পানি একসাথে হয়ে সুন্দরভাবে শাকটা ভাজা ভাজা হয়ে যাবে। এই তো মোটামুটি কিন্তু আলুগুলো এখন ভাজা ভাজা হয়ে আসতেছে। আর একটু তেলটা কমই দিয়েছি, কারণ আমার সাহেবের প্রচুর গ্যাসের প্রবলেম। সে বলেছে তেল ছাড়া করো, তো তেল ছাড়া তো আসলে শাক করা যায় না, অল্প তেলেই করছি। আর একটু তেল দিলে হয়তো ভালো হতো, বাট ওনার যেহেতু প্রবলেম আছে তাই আমি কম তেলেই করার চেষ্টা করলাম। মোটামুটি হয়ে গেছে, একেবারে সুন্দর ভাজা ভাজা শাক দিয়ে আলু। আর এই যে আমার ছোটো ছেলে আমাকে ভিডিও করতে দেবে না, সে ডিস্টার্ব করছে, একটু মজা করছে। এই তো আমার শাক হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।